নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, গুপ্তদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে বললেন জামায়াত আমির। এবং আসন্ন সংসদ নির্বাচনে কোনো হুমকি নেই জানালেন ডিএমপি কমিশনার। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, বিকাশ নম্বর, এনআইডি নম্বর যারা চায় সেই গুপ্তদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর কলাবাগানে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমাবেশে তারেক রহমান আরও বলেন, এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপি একমাত্র দল যাদের পরিকল্পনা আছে এই দেশের তরুণদের কিংবা যারা বেকার আছে তাদের কিভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। বিএনপি একমাত্র দল যারা অভিজ্ঞতার আলোকে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম বলেও জানান বিএনপি চেয়ারম্যান। বক্তব্যে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড সহ দেশ ও জনগণকে নিয়ে দলের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। সমাবেশে তারেক রহমান ঢাকা 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য ভোট চান। আমরা দেখেছি একটি মহল তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে। কাজেই আজকে ঢাকা 10 সহ সকল গণতান্ত্রিক মানুষ এবং যারা চায় সেই সকল গণতান্ত্রিক মানুষ যারা চাই এই দেশের মানুষের এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এইসব নকল সিল বানানো যারা বানায় তাদের বিরুদ্ধে, যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআইডি নাম্বার চায়, এই সকল ষড়যন্ত্র গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। তা না হলে শত শহীদের রক্তের বিনিময়, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সেই অধিকার আবার হারিয়ে যাবে, সেই অধিকারে আবার ষড়যন্ত্রের বেড়াজালে আটকে যাবে। কাজে আমরা যদি সতর্ক থাকি তাহলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশের সেই গতি কেউ রোধ করতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের গতি কেউ রোধ করতে পারবে না। এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কোনো জালিয়াত, ভোট চোর, অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে তা রুখে দিতে হবে। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা 13 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মামুনুল হকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে 11 দল এবার একত্রিত হয়েছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ এবং সব ধরনের অপরাধ জগতের যারা কারিগর তাদের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন জনতারই বিজয় হবে বলেও আশা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা 11টা দল একত্রিত হয়েছি কিসের ভিত্তিতে? আমরা একত্রিত হয়েছি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমরা একত্রিত হয়েছি জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমরা একত্রিত হয়েছি একটি নূতন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে, যেই স্বপ্ন এদেশের 18 কোটি মানুষ এখন লালন করে। আমাদের এই একত্রিত হওয়া চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ এবং সব ধরনের অপরাধ জগতের যারা কারিগর তাদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন জনতারই বিজয় হবে ইনশাআল্লাহ। গত 6 ফেব্রুয়ারি বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশে 1039টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে জাপান এবং জাপানে 7389টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে
সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, শিগগিরই এটি জাপানের সংসদে উঠবে, সেখানে অনুমোদনের পর এটি কার্যকর হবে। তিনি আরও বলেন, প্রথমবারের মতো জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করেছে বাংলাদেশ। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়বে। বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স, কেয়ার গিভার সহ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে দেশটিতে। আমাদের টোটাল ট্যারিফ লাইন হচ্ছে বাংলাদেশের যত পণ্য আছে ৭,৪৫৮, সেখানে আমরা এর মধ্যে ৭,৩89টার ভিতরেই আমরা শূন্য শুল্ক হারে পণ্য যেতে পারবো, যেটা আপনি মোটা দাগে বলতে পারেন 99.9% পণ্য আমাদের জাপানের মার্কেটে শূন্য প্রবেশাধিকার পাবে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ভোট কেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, আসন্ন সংসদ নির্বাচনে কোনো হুমকি নেই। সহকর্মী সাকিবুর রহমানের ক্যামেরায় শায়ন সাব্বিরের রিপোর্ট। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আমাদের দেশের কালচার তো হলো আবার এরকম যে এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়ার কথা জানান তিনি। এছাড়া অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, এবার সে অবস্থা থেকে বেরিয়ে নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যে ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছে, তা এগিয়ে নিতে আমরা ইস্পাত কঠিন মনোবল নিয়ে প্রস্তুত রয়েছি। আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট স্পষ্টভাবে বলতে চাই, এই নির্বাচনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও প্রস্তাবিত নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে এমন একটি মানদণ্ড স্থাপন করব, যা ভবিষ্যতের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। সংবাদ সম্মেলনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তাই এই কেন্দ্রগুলোতে ৭ জন করে পুলিশ মোতায়েন থাকবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বডি ক্যামেরা। ৩৭টি ভোট কেন্দ্র চিহ্নিত করেছি ঝুঁকিপূর্ণ বলে মনে করে, এবং সেই ৩৭টি কেন্দ্রে ৭ জন পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। ভোট কেন্দ্রের পরিস্থিতি কন্ট্রোল রুমের মাধ্যমে পর্যবেক্ষণের জন্য থাকবে বডি অন ক্যামেরা। একাধিক ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য থাকবে ১৮০টি স্ট্রাইকিং টিম ও ৫১০টি মোবাইল টিম। এছাড়া ঢাকা মহানগরীর ৮টি ডিভিশনে ৮টি পৃথক কন্ট্রোল রুম এবং 4টি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। আগামীকাল সকালে শেষ হচ্ছে প্রার্থীদের নির্বাচনের প্রচারণা। দীর্ঘদিনের এই প্রচারণায় প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চেয়েছেন নিজ নিজ প্রতীকের পক্ষে, পাশাপাশি জনগণকে দিয়েছেন নানান প্রতিশ্রুতিও। নির্বাচনী মাঠের প্রচারণার বিস্তারিত দেখুন সহকর্মী শায়ন সাব্বিরের রিপোর্টে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশব্যাপী গণভোটের আনুষ্ঠানিক প্রচারণা মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের বিধিনিষেধ অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী 48 ঘন্টার আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা সমাপ্ত করার বাধ্যবাধকতা রয়েছে। গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া দীর্ঘ 3 সপ্তাহের এই প্রচার যুদ্ধ মঙ্গলবার সকালেই থেমে যাবে, যার মধ্য দিয়ে শেষ হবে প্রার্থীদের মাঠ পর্যায়ের দৌড়ঝাঁপ। এরপর শুরু হবে ভোটের চূড়ান্ত ক্ষণগণনা। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে নির্বাচনী পথসভা শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তারা নিজ দলের প্রার্থীদের ভোট দেওয়ার পাশাপাশি নির্বাচনে জিতলে দেশের মানুষের জন্য তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের সামনে পরিকল্পনা আছে, যাদের সামনে দেশ এবং জনগণের জন্য কর্মসূচি আছে।
এবং সবচাইতে বড় ব্যাপার, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আমরা জনগণের সরকার ইনশাআল্লাহ কায়েম করব। আমরা এও ঘোষণা দিয়েছি, আমরা নির্দিষ্ট কোনো দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় অর্জন হলেই এটি হবে আমাদের মহাবিজয় ইনশাআল্লাহ তাআলা আজিম। এদিকে নির্বাচনী প্রচারণার শেষ দিনেও নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ জানিয়ে জামায়াতে আমির বলেন, মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে অন্ধকার গলিপথে হাঁটছে ইসি। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 2034 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 275 জন প্রার্থী। এছাড়া এই নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। শায়ন সাব্বির, বিজয় টিভি, নিউজ ডেস্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেছেন, ভোট কেন্দ্রে সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না। সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে আনসার সদস্যদের তিনি এসব নির্দেশনা দেন। মহাপরিচালক সমাবেশে দেশের মানুষকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। প্রতিটা গোয়েন্দা সংস্থা, প্রতিটা অন্যান্য সংস্থা সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে, বডি অন ক্যামেরা থেকে শুরু করে অনেক সার্ভেইলেন্স সিস্টেম এবার ইন্ট্রোডিউস করা হয়েছে। সো তোমাদের কাজ তোমরা করে যাবা, সাহায্যের প্রয়োজন হলে সাহায্য চাইবা এবং সেই সাহায্য তোমাদের কাছে পৌঁছাবে নিশ্চিত। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। একই সঙ্গে অস্ত্র উদ্ধার অভিযান ও দুষ্কৃতকারী আটকের মাধ্যমে একটি উৎসবমুখর ও নিরাপদ ভোট বান্ধব পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান কোস্টগার্ডের মহাপরিচালক। এর আগে সকাল 10টায় মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের 58 নম্বর বাহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন কোস্টগার্ডের মহাপরিচালক। বাংলাদেশের মানুষ গত 5 দশকের বেশি সময় ধরে একই শাসনের পুনরাবৃত্তি দেখেছে, কিন্তু কাঙ্ক্ষিত কল্যাণ পায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী নেসার উদ্দিন নাসিরের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, গত 54 বছরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তারা দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাদের আবার ভোট দিলে একইভাবে দুর্নীতি ও লুটপাট চলবে। তাই দেশের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব দরকার। রেজাউল করিম আরও বলেন, বিএনপি কিংবা জামায়াত জোট কেউই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামকে ক্ষমতায় প্রতিষ্ঠা করতে চায়। তাই হাত পাখা মার্কায় ভোট দিলে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি মিলবে বলেও মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুরের সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবের যৌথ টহল শুরু হয়েছে। দুপুরে শহরের আব্দুল হাকিম স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে আনুষ্ঠানিক এ টহল শুরু হয়।
টহলে অংশ নেওয়া বাহিনীগুলো নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার বার্তা দেয়। এ সময় জামালপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইমরান জানান, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনী প্রস্তুত। সাধারণ মানুষ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এই ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে। নিরবিচ্ছিন্নভাবে এবং নিজের ইচ্ছায় ভোট কেন্দ্রে আসতে পারে, সেজন্য আমরা যৌথ বাহিনী কাজ করে যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে অভিষেকটা তিক্ত হারে শুরু করলো ইতালি। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের কাছে ৭৩ রানের বড় ব্যবধানে হেরে টি-20 বিশ্বকাপ শুরু করেছে তারা। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুন্সির ৫৪ বলে ৮৪, ব্র্যান্ডন ম্যাকমুলানের ১৮ বলে ৪১ ও মাইকেল লিস্কের ৫ বলে ২২ রানের ঝড়ে ২০৭ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। অন্যদিকে ২০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইতালি। চোটের কারণে অধিনায়ক ওয়েন ম্যাটসনকে ছাড়া ব্যাট করে শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১৩৪ রানে শেষ হয় ইতালির ইনিংস। এদিকে স্কটল্যান্ডের হয়ে ১৭ রানে ৪ উইকেট এবং ব্যাটিংয়েও অবদান রাখায় ম্যাচসেরা নির্বাচিত হন অফ স্পিনার মাইকেল লিস্ক। বিশ্বকাপের আগে মেজর লিগ সকারের দল মিনেসোটা ইউনাইটেডে যোগ দিয়েছেন কলম্বিয়ার অধিনায়ক জেমস রদ্রিগেজ। ক্লাবটির সঙ্গে তার চুক্তি আগামী জুন পর্যন্ত, তবে ডিসেম্বর পর্যন্ত সেটি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। এর আগে পোর্তো ও মোনাকো হয়ে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান জেমস রদ্রিগেজ। ইউরোপের সফলতম ক্লাবে যোগ দেওয়ার আগেই ২০১৪ বিশ্বকাপে তাক লাগানো পারফরম্যান্সে জিতে নেন গোল্ডেন বুট। এদিকে গত ৬ বছরে কলম্বিয়ার এই তারকা ফুটবলার খেলেছেন এভারটন, আল রায়ান, অলিম্পিয়াকোস, সাও পাওলো, রায়ো ভায়েকানো এবং লেওনে। তবে নতুন ঠিকানায় গিয়ে বেশ উচ্ছ্বসিত জেমস রদ্রিগেজ। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, গুপ্তদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে বললেন জামায়াত আমির। এবং আসন্ন সংসদ নির্বাচনে কোনো হুমকি নেই জানালেন ডিএমপি কমিশনার। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।